হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে রাজনীতি সম্পর্কে মার্ক্সবাদীরা যে দৃষ্টিভঙ্গি দিয়েছেন তার উপরে ক্লাস নেব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে এবং তোমাদের এক্সামও যেহেতু সামনে, তো এখনও কিন্তু আমাদের সেন্টারে অ্যাডমিশন চলছে। তোমরা যারা আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে, দুটো নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, এই দুটো আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এবং তোমাদের কোর্স ফি যেটা একদম শুরুতে রাখা হয়েছিল 999 টাকা, এখনও কিন্তু সেটাই রাখা হয়েছে। আমাদের যে কোর্সের ডিউরেশন সেটা রয়েছে হচ্ছে 6 মাসের। তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরও কিন্তু হচ্ছে এই সেম অ্যামাউন্টটাই পে করতে হবে, এবং তোমরা বিগত যতদিন আমরা ক্লাস নিয়েছি এই সমস্ত ক্লাসের একটা বলতে পারো যে একটা মানে সমস্ত যে নোটসগুলো সেগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকেও কিন্তু সেম অ্যামাউন্টটাই পে করতে হবে, এই 999 টাকা। ঠিক আছে, চলো শুরু করে দিই ভিডিওটি। দেখো, আজকের টপিক যেটা শুরুতেই বললাম যে রাজনীতি নিয়ে বা পলিটিক্স নিয়ে যে মার্কসিস্টরা রয়েছেন তাদের দৃষ্টিভঙ্গি কি। দেখো, সমাজবিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু আমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের বিভিন্ন মানে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন সংজ্ঞাগুলি দেখেছি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের, কিন্তু যদি আমরা মার্ক্সবাদীদের ব্যাপারটা দেখি তারা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের মানে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটা পার্টিকুলার কোনো রকমের সংজ্ঞা দেয়নি। ঠিক আছে, মানে তাদের মতে মানে তারা মানে বিভিন্ন যে মার্ক্সবাদীরা রয়েছে তারা বিভিন্ন মতামত দিয়েছে, তো বলতে পারো যে কোনো পার্টিকুলার সংজ্ঞা কিন্তু তারা দেয়নি। তারা মনে করেন যে এই যে রাজনীতি বা পলিটিক্স এটা হচ্ছে সামাজিক প্রক্রিয়ারই একটি দিক। ঠিক আছে, অর্থাৎ একটি সমাজের যে অর্থনৈতিক ব্যবস্থা বা সেই সমাজের যে শ্রেণী বিভাজন, এই সমস্ত কিছু কি করে, এই সমস্ত কিছু একটা সমাজের রাজনীতিকে তুলে ধরে। অর্থাৎ একটি সমাজের যে মানে সমাজের যে আর্থিক অবস্থা কেমন এবং সেই সমাজে কোন কোন শ্রেণীর লোক বসবাস করে তার উপরে সেই সমাজের যে পলিটিক্স সেটা নির্ভর করে, সেটা তার মাধ্যমেই কিন্তু প্রকাশ পায়। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে মার্ক্সবাদীরা মনে করেন যে রাষ্ট্রীয় ক্ষমতাই হলো রাজনীতি। ঠিক আছে, রাষ্ট্রীয় ক্ষমতা। এবং যদি আমরা হচ্ছে বিভিন্ন মার্ক্সবাদীদের সংজ্ঞা নিয়ে চলি তবে আমরা দেখব যে হচ্ছে লেনিন, যিনি একজন বিখ্যাত মার্ক্সবাদী, তিনি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটি খুবই হচ্ছে জটিল বলতে পারো এবং পরিষ্কার একটি সংজ্ঞা দিয়েছে। তো আমি এখানে ওদের সংজ্ঞাটা লিখে দিয়েছি। ঠিক আছে, আগে বলছি তারপর তোমাদেরকে আমি বোঝাচ্ছি। তো লেনিন বলেছেন যে বিভিন্ন শ্রেণীর সঙ্গে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক, অর্থাৎ একটি সমাজে যে বিভিন্ন শ্রেণীর লোকেরা বসবাস করে, তো বিভিন্ন শ্রেণীর লোকেদের সাথে রাষ্ট্রের সম্পর্ক এবং হচ্ছে সরকারের এবং সমাজের যে সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এবং বিভিন্ন শ্রেণীর অভ্যন্তরীণ পারস্পরিক সম্পর্ক, মানে মনে করো যে একটা সমাজে তো বিভিন্ন শ্রেণীর লোক বসবাস করে, তো কি এখানে বলতে চেয়েছে যে এক শ্রেণীর সঙ্গে আরেক শ্রেণীর যে পারস্পরিক সম্পর্ক, মানে এক শ্রেণীর সঙ্গে আরেক শ্রেণীর মধ্যেকার অভ্যন্তরীণ সম্পর্ক এবং শ্রেণীর সাথে রাষ্ট্রের বা সরকারের যে সম্পর্ক সেটাকেই বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান। এটা বলেছেন হচ্ছেন মার্ক্সবাদী লেনিন। ঠিক আছে, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে এই যে শ্রেণীর যে প্রভুত্ব বা শ্রেণীর কর্তৃত্ব এবং শ্রেণীর সংগ্রাম, ঠিক আছে, এটাই হচ্ছে রাজনীতির মূলনীতি। তো এটাই ছিল তোমাদের মার্ক্সিস্ট কনসেপ্ট, অর্থাৎ পলিটিক্স নিয়ে মার্ক্সবাদীরা যে ধারণাটা দিয়েছেন বা যে দৃষ্টিভঙ্গি দিয়েছেন। খুবই তোমাদের এটা ছোট এবং খুবই সুন্দর একটি টপিক ছিল। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, তোমাদের আমি শর্ট করে বোঝানোর চেষ্টা করলাম। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নিউ ক্লাসে। থ্যাংক ইউ।